আসসালামু আলাইকুম। আমার রান্নাঘর চ্যানেলে আপনাদেরকে ওয়েলকাম জানাই। আমি এখন চলে এসেছি কিচেনে। কিছু ফল ও সবজি বাজার থেকে নিয়ে আসা হয়েছে। এগুলো আগে ধুয়ে নেব, তারপরে রান্না বসাবো। আমি এখন সবগুলো লবণ জল দিয়ে ধোবো না, কারণ ধুতে গেলে দেরি হয়ে যাবে। প্লেন জল দিয়ে শুধু ধুয়ে নেব। আর সপ্তাহে এরকম করে 2 দিন ব্যাগ ভরে ফল নিয়ে আসা হয়। কারণ হচ্ছে আমি আর আমার হাজব্যান্ড আমরা দুজনে ডিআইপি ডায়েট ফলো করি। তার জন্য ব্রেকফাস্টে আমাদেরকে ফল খেতে হয়। আর যখন আমরা ফল খেতে বসি তখন পেট ভরে ফল খেয়ে নিই। আর আপনারা ডিআইপি ডায়েটের ব্যাপারে যদি বিস্তারিতভাবে জানতে চান তাহলে ডক্টর বিশ্বরূপ রায় চৌধুরীর ভিডিওগুলো ফলো করবেন। আর সবজি অল্প করে নিয়ে আসা হয়েছে, কারণ ফ্রিজে আরো সবজি ছিল, ওই জন্য সবজিটা অল্প করে নিয়ে আসা হয়েছে। আর ঝিঙেটাকে আমি রান্না করব বলে 15 মিনিট আগে লবণ জল দিয়ে ভিজিয়ে ধুয়ে নিয়েছি। আর সব ফল ও সবজিগুলো ধোয়া হয়ে গেছে। আজকে ভাবলাম যে আপনাদের সাথে ঝিঙের রেসিপিটা শেয়ার করি। তার জন্য এখানে হাফ কিলো ঝিঙে নিয়েছি। আর ঝিঙেটার খোসাগুলো ছাড়িয়ে নেব। আপনারা হয়তো আগে অনেক ঝিঙের রেসিপি খেয়েছেন, কিন্তু একবার এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন, খেতে দারুণ লাগে। আর সবগুলো ঝিঙের খোসা আমার ছাড়ানো হয়ে গিয়েছে। এইবারে আমি জল দিয়ে ধুয়ে নেব, কারণ কাটার পরে আমি ধোবো না। কাটার পরে ধুলে অনেকটাই জল বেরিয়ে আসে, আর এমনিতে ঝিঙে থেকে জল বেরোয়। এরকম করে পাতলা পাতলা করে সব ঝিঙেগুলো কেটে নিয়েছি। আর এইদিকে একটা কড়াই বসিয়ে গ্যাস থেকে জ্বালিয়ে দেব। আর এইবারে কেটে রাখা ঝিঙেগুলো এর মধ্যে ঢেলে দেব। পরিমাণ মতো লবণ, হলুদ পাউডার, জিরে পাউডার দিয়ে দেবো। আর কিছু এখানে অ্যাড করব না। দিয়ে ভালো মতো করে নাড়াচাড়া করে নেব। ঢাকা দেব না, কারণ ঢাকা দিলে আরো বেশি করে জল বেরিয়ে আসবে। ওই জন্য ঢাকা ছাড়াই সেদ্ধ করে নেব। আর কিছুক্ষণ পর পর এইভাবে নেড়ে দেব। দেখুন জল বেরোতে শুরু করে দিয়েছে। আর ঢাকা দিলে আরো বেশি করে জল বেরিয়ে আসে, ওই জন্য ঢাকা দেব না। এবারে অনেকটা জল বেরিয়ে গেছে। এইভাবে কিছুক্ষণ পর পর এইভাবে করে নেড়ে দেব। এর মাঝখানে আমি শাকগুলোকে বেছে নিব। বাজার থেকে কিছু শাক নিয়ে আসা হয়েছে, সেই শাকগুলো আমি এখন বেছে নিব। আর আমার হাজব্যান্ডের এই তেতো পাট শাক খুবই ফেভারিট। এই তেতো পাট শাক হলে আর কোনো তরকারি লাগে না, তেতো পাট শাক দিয়ে ভাত খেয়ে নেয়। আমি বলি, কি গো তরকারি নেবে না? বলে তরকারির আমার প্রয়োজন পড়বে না, আমি তেতো শাক দিয়ে ভাত খেয়ে নেবো। এইভাবে করে আমি সব শাকগুলো বেছে নিয়েছি, বাছা হয়ে গিয়েছে। আর এইদিকে ঝিঙেটাও প্রায় মাখা মাখা হয়ে গিয়েছে। এইভাবে একটু নেড়ে দেব। নেড়ে দিয়ে এবারে গ্যাসটাকে অফ করে দেব। আর শাকটাকে ভালো মতো করে ধুয়ে এবারে বসিয়ে দিয়েছি। আর এর মধ্যে আমি লবণ অ্যাড করে দেব। আপনারা এই ধরনের খুন্তিগুলো ব্যবহার করবেন শাক নাড়ার জন্য, কারণ এই ধরনের খুন্তিগুলো দিয়ে শাক নাড়লে শাকটা দলা বেঁধে থাকে না, খুব সুন্দরভাবে ঝরঝরা হয়ে যায়। শাকটা প্রায় হয়ে গিয়েছে। আর আমি শাকের মধ্যে তেল অ্যাড করব না, এইভাবে তেল ছাড়াই আমি শাকটাকে নামিয়ে নেব। আর তার জন্য আমি এখানে নিয়েছি পেঁয়াজ কুচি, আর 15টার মতো রসুনের কোয়া থেতো করে নিয়েছি, লঙ্কা নিয়েছি, আর একটা টমেটো নিয়েছি, আর কিছু ধনেপাতা কুচি করে নিয়েছি। আর এদিকে একটা পাত্রের মধ্যে তেল গরম করে এবারে থেতো করে রাখা রসুনটাকে এর মধ্যে দিয়ে দেব, লঙ্কা আর পেঁয়াজটাকে দিয়ে দেব। দিয়ে এবারে ভালো মতো করে নাড়াচাড়া করে ব্রাউন কালার করে নিব। এইভাবে করে নাড়াচাড়া করে ব্রাউন কালার করে নেব। ব্রাউন কালার হয়ে গিয়েছে। এবারে কেটে রাখা টমেটোটা এর মধ্যে দিয়ে টমেটোটাকে ভেজে নিয়েছি। আর এইবারে ঝিঙেটাকে এর মধ্যে ঢেলে দেব। দিয়ে ভালো মতো করে
নেড়ে মিশিয়ে দেব। এইভাবে করে নাড়াচাড়া করে ভালো মতো করে মিশিয়ে দেব। মেশানো হয়ে গেছে। আর এবারে আমি গ্যাসটাকে অফ করে দেব। গ্যাসটাকে অফ করে দিয়ে এদিকে কেটে রাখা ধনে পাতাগুলো এর মধ্যে ছড়িয়ে দিয়ে একটু নেড়ে দেব। রেডি হয়ে গেছে ঝিঙের তরকারি। আর আমার লাঞ্চ আজকে রেডি হয়ে গেছে। ভিডিও ভালো লাগলে প্লিজ লাইক অ্যান্ড সাবস্ক্রাইব। টেক কেয়ার।